বাড়ির পাশেই আবর্জনা স্তূপে হঠাৎই লেগে যাচ্ছে আগুন। একদিন নয়, দুদিন নয়, ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। জানিয়ে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের সূত্র মারফত জানা যায়, চাকদহ থানার অন্তর্গত শিমুলালী মোহনপল্লীর এলাকায় সুকুমার হালদারের বাড়ির পাশে হঠাৎই সন্ধ্যাবেলা আগুন দেখতে পাওয়া যায়। আগুন দেখেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের বাড়ির মানুষজনেরা। তৎক্ষণাৎ তড়িঘড়ি করে আগুন নেভানোর কাজে লেগে পড়েন স্থানীয় বাসিন্দারা। এরপরেই 2-3 দিনের মাথায় আবার একই জায়গাতেই পুনরায় আগুন ধরে যায়, এমনটাই জানা যায়। এরপরেই রীতিমতো চিন্তিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রথমে আগুন লাগার ঘটনায় দুর্ঘটনাবশত লেগেছে বলেই মনে করা হলেও আবারও একই জায়গায় দ্বিতীয়বার আগুন লাগার পরেই সন্দেহের দানা বাঁধতে শুরু করে তাদের মনে। এর পিছনে থাকতে পারে গভীর ষড়যন্ত্র, দুষ্কৃতীদের কর্মকাণ্ড হতে পারে বলে মনে করছেন ঘটনায় স্থানীয় আশেপাশের বাসিন্দারা। ইতিমধ্যেই চাকদহ থানায় পাড়ার লোকেরা মিলে লিখিত একটা পিটিশন জমা করেছেন। পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনার বিবরণ দিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ। কদিন হলো সন্ধ্যা টাইমে 6:30 পৌনে 7টা নাগাদই হচ্ছে। আর এই যে কারেন্টের তার পুরো ধরে যাচ্ছিল, এখানে বাইক দাঁড় করানো ছিল। বাইকটা যদি আগুন লেগে যেত তাহলে পাড়াটা কি পরিস্থিতি হতো। এই নিয়ে বাচ্চা কাচ্চা বয়স্ক লোকজন সবাই ভয়েতে রয়েছে। এই নিয়ে কিছু একটা ব্যবস্থা আপনারা করুন, ঠিক আছে? পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। যেখানে আগুন লেগে হঠাৎ আগুন লেগে গেছে আজকে 2 দিন সন্ধ্যাবেলা 6:30টার সময় উঠটাও কিছু দাও করে আমার পাশের বাড়িতে আগুন জ্বলছে। আর কেন হয়েছে আমি সবাই এখন আতঙ্কে ভয়তে আছি যে এখন কেন হচ্ছে। মানে হট করে কোনো লোক দেখেছেন আপনি? না, কোনো লোকজন কাউকে দেখে যখন আগুন লেগেছে আমাদের আশেপাশে সবাই মিলে এসে ওরা আগুন নেভাচ্ছে দেখছি। কিন্তু কে দিয়েছে বা কোনো কিছু? না কাউকে দেখতে পাইনি। মানে এটাতে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হয় আমরা দেখতেই পাচ্ছি না কে লাগিয়েছে। কে লাগিয়েছে দেখতে পাচ্ছেন না? মানে এরকম হচ্ছে 2 দিন হলো। এই 2 দিন হলো। মানে আপনার কি কি ভাবছেন যে এরকম আগুন হঠাৎ করে লাগিয়েছে, লোক নেই, জন নেই? কি করে কিছু বুঝতেই পারছি না তো, কিছু বুঝতে পারছি কে লাগাচ্ছে কোনো কিছু নেই। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম ঝর্ণা হালদার। হ্যাঁ, কি হয়েছিল ঘটনা হয়েছে এখানে হঠাৎ আগুন জ্বলে গেছে। কিভাবে জ্বলেছে কে জ্বালিয়েছে কেউ আমরা দেখিনি। আজকে যে 2 দিন হলো, গত সপ্তাহে সোমবারে একদিন হয়েছে, আজকে শনিবার আজকেও একবার হয়েছে। কটার সময় হচ্ছে? ঠিক কটার সময়? আগের দিনে শুনেছি সন্ধ্যাবেলায় হয়েছে। আজকে আমি এই পাড়াতেই রয়েছি, এটা আমার বাপের বাড়ি পাড়া। তো হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে আসছি, তখন প্রায় 6:30 মতো বাজে, 6:30 পৌনে 7টা বাজে। সে চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখি যে এরকম হঠাৎ আগুন জ্বলছে। পাড়ার আশেপাশে সবাই যারা যেরকম পেরেছে জল টল নিয়ে এসে নিভানো হয়েছে আগুনটা। এবার সবাই পাশে একটা বাইক ছিল, সেটা যদি জ্বলে যেত কি অবস্থা, কি দুর্ঘটনা ঘটতো কেউ বলতে পারছে না। এবার এইটা নিয়ে আমাদের পাড়ার সবাই একটা আতঙ্কে রয়েছে। আজকে এখানে হচ্ছে, কালকে যে আরো বড় কিছু হবে না সেটার কিছু ভরসা কেউ দিতে পারবে মনে হয় না। না, এমনি রাস্তাটা কি ফাঁকা থাকে না? রাস্তা তো লোক যখন যার যখন দরকার পড়ছে সে সেরকম যাচ্ছে। কে কখন যাচ্ছে সেটা কেউ পাহারা দিয়ে বসে নেই। আপনার নাম আর পরিচয়? আমার নাম শম্পা মণ্ডল, আমি এটা 91। এই নিয়ে পাড়ার লোকেরাও থানায় একটা পিটিশন লিখিয়েছে, পিটিশন এখনও জমা পড়েনি। এবার আমি 91-13 নং সংসদের সদস্যা শম্পা মণ্ডল, আমি এখানে উপস্থিত ছিলাম। তো আমি এই ব্যাপারটা নিজেই দেখাগুলো লোক দেখিনি, যেহেতু আমরা ঘরে ছিলাম। হঠাৎ কেউ একজন বাইরে বেরিয়ে, মানে আমাদের পাশের বাড়ির বৌদি ইনি বাইরে বেরিয়ে দেখেছে যে হঠাৎ আগুন জ্বলছে, আগুনে চটপট করে জ্বলছে। সেই আগুনে দেখে সবাই চিৎকার চেঁচামেচিতে একে অপরে ছুটে এসছে। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। মডুলার কিচেন, সানমাইকা থেকে প্লাই, গ্লাস থেকে ল্যামিনেটস, অ্যালুমিনিয়াম থেকে ডোর লক, কি নেই এখানে? এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর, ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।